দুপুরে খাওয়ার পর চোখ বুজে আসে, মাথাটা ভারী লাগে, কাজে মন বসে না, শুধু মনে হয় একটুখানি শুয়ে পড়ি। আপনি মনে করছেন এটা হয়তো স্বাভাবিক, কিন্তু আমি আজকে আপনাকে এমন কিছু বলবো যেটা শুনলে আপনি হয়তো চমকে উঠবেন। কারণ এই সাধারণ ঘুম ঘুম ভাব কখনো শরীরের ক্ষেত্রে কিন্তু একটা সাইলেন্ট ওয়ার্নিং, আর কখনো এটা সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া। পার্থক্যটা আমরা কিভাবে বুঝবো, সেটাই আজকের ভিডিও। আমি ডায়েটিশিয়ান ফিরোজ চৌধুরী, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে। এই চ্যানেলে আমরা কথা বলি সুস্বাস্থ্যের সেই সত্যিকারের পথ নিয়ে, যেটা প্রকৃতি আমাদের দিয়েছে আর আধুনিক বিজ্ঞান যেটাকে কনফার্ম করেছে। আজকের টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্যাটা প্রতি 10 জনের মধ্যে 7 থেকে 8 জনের তো অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ মানুষই এটাকে গুরুত্ব দেন না। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে শেষের দিকে আমি এমন কিছু প্র্যাকটিক্যাল টিপস দেব, যেগুলো আজ থেকেই যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, কারণ এখানে প্রতিদিন এমন এমন কন্টেন্ট আসে যেটা আপনার জীবন সত্যি বদলে দিতে পারে। আচ্ছা, একটু সকালে উঠে কাজে যাওয়া, দুপুরে খাওয়া, তারপরে চোখ ভারী, অফিসের চেয়ারে বসে মাথা একটু নাড়িয়ে নিজেকে জাগিয়ে রাখার প্রচন্ড চেষ্টা, অথচ বাড়িতে থাকলে খাওয়ার পরেই সোফায় গা এলিয়ে দিলাম। আচ্ছা, এই ছবিটাকে আপনার চেনা লাগছে? কমেন্টে বলুন, আপনারও কি এই সমস্যা হয়? এই যে খাবার পর ঘুম ঘুম ভাব, ইংরেজিতে এটাকে বলা হয় ফুড কোমা। এটা নিয়ে মানুষের মধ্যে দুটো ভুল ধারণা আছে। প্রথম ভুল ধারণা, এটা সম্পূর্ণ স্বাভাবিক, সবারই হয়। দ্বিতীয় ভুল ধারণা, এটা মানেই শরীরে বড় রোগ আছে। সত্যিটা কি জানেন? দুটোই আংশিক সত্যি, আর সেই সম্পূর্ণ সত্যিটাকেই আজ আমরা জানব। খাওয়ার পর ঘুম কেন পায়, এটা বুঝতে হলে আমাদের শরীরের ভেতরে যা হচ্ছে সেটা একটু জানতে হবে। আধুনিক বিজ্ঞান কি বলছে? খাওয়ার পর শরীরে বিরাট পরিবর্তন হয়। পরিবর্তন এক, রক্ত সঞ্চালনের পরিবর্তন। খাওয়ার পর হজম প্রক্রিয়া শুরু হলে শরীর পাকস্থলী আর অন্ত্রে বেশি রক্ত পাঠায়। ফলে কি হয়, ব্রেনের রক্ত সরবরাহ সামান্য কমে যায়। এটাই ঘুম ঘুম ভাবের একটা বড় কারণ। পরিবর্তন দুই, ইনসুলিন আর ট্রিপ্টোফ্যানের একটা মজার সম্পর্ক। কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যখনই আমরা খাই, ভাত বলুন, রুটি বলুন, তাতে কার্বোহাইড্রেট আছে। কার্বোহাইড্রেট খেলে শরীরে ইনসুলিন বাড়ে, এটা স্বাভাবিক ক্রিয়া। আর এই ইনসুলিন একটি বিশেষ অ্যামাইনো অ্যাসিড ট্রিপ্টোফেনকে ব্রেনে ঢুকতে সাহায্য করে। ব্রেন এই ট্রিপ্টোফেন যদি পায়, তাহলে সেরাটোনিন প্রোডাকশন করে, আর সেটা থেকে তৈরি হয় মেলাটোনিন। মেলাটোনিন যেটা ঘুমের হরমোন, ঘুমের হরমোন শরীরে বাড়লে ঘুম পাওয়াটা তো স্বাভাবিক। তাহলে এইখানেই শেষ নয়, থামুন। এটা শুনে মনে হচ্ছে এটা তো শরীরের দোষ নয়, তাহলে হ্যাঁ, কিন্তু কতটুকু ঘুম পাওয়া স্বাভাবিক আর কতটুকু ওয়ার্নিং সাইন, সেটাই তো এইবার বলবো। পরিবর্তন তিন, খাওয়ার পর শরীর রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মুডে যেতে চায়। এটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে, এবং এটাই নিয়ম। খাওয়ার পরে শরীর রেস্ট অ্যান্ড ডাইজেস্ট, এটা তো করবেই। এই সময় হার্ট রেট কমে যায়, শরীর রিল্যাক্স মোডে যেতে চেষ্টা করে, এটা কিন্তু স্বাভাবিক। আয়ুর্বেদে বিশ্বাস করা হয় যে খাওয়ার পর জঠরাগ্নি বা পাচকাগ্নি সক্রিয় থাকে। এই সময় শরীরের সমস্ত এনার্জি পাচন প্রক্রিয়ায় নিযুক্ত থাকে। তাই চরক সংহিতায় বলা হয়েছে ভোজনান্তে সুখং সেতে, অর্থাৎ খাওয়ার পর একটু বিশ্রাম স্বাভাবিক এবং প্রয়োজনীয়। কিন্তু একই সঙ্গে আয়ুর্বেদে বলা হয়েছে খাওয়ার পর শুয়ে না পড়ে হালকা হাঁটা বা বজ্রাসন করা, অন্ততপক্ষে 100 পদক্ষেপ হাঁটা পাচন শক্তিকে সক্রিয় রাখে। এখন আসি আসল কথা, খাওয়ার পর হালকা ঘুম ভাব এটা স্বাভাবিক, কিন্তু কিছু লক্ষণ আছে যেগুলো থাকলে শরীর আসলে বলছে যে কিছু একটা ঠিক নেই। প্রথম সাইন, অতিরিক্ত ঘুম, যেটা কাজেই বাধা দিচ্ছে। একটু ঘুম ভাব আর চোখ একদম বুজে আসা দুটো এক জিনিস নয়। অনেকে দেখবেন কথা বলতে বলতেই চোখ বুজে যাচ্ছে, মানে এই জিনিসটা কিন্তু মোটেই স্বাভাবিক নয়। যদি খাওয়ার পর আপনি 30 থেকে 45 মিনিটের বেশি একদম ঘুমিয়ে না পড়ে থাকেন, বা না ঘুমিয়ে থাকতে পারছেনই না, সেটা কিন্তু স্বাভাবিক নয়।
গবেষণায় দেখা গেছে এটা হতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্সের বা প্রি ডায়াবেটিকের প্রাথমিক লক্ষণ। প্রতিটি খাবারের পরেই একই অবস্থা যদি হয়, শুধু দুপুরের ভারী খাবারের পরে যদি হয় তাহলে অতটা ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু সকালের ব্রেকফাস্ট বা হালকা খাবারের পরেও যদি ঘুম পায় বা সন্ধ্যার ডিনার তাতেও যদি ঘুম পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্লাড সুগারের একটা সমস্যা থেকেই যাচ্ছে। অতএব সাবধান হওয়াটা জরুরি। যদি ঘুমের সঙ্গে থাকে মাথা ঘোরা, বুক ধড়ফড়, অতিরিক্ত পিপাসা, ঘন ঘন প্রস্রাব, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। এখন আমি আপনাকে এমন একটা কথা বলবো যেটা অনেকে জানেই না। এর সঙ্গে থাইরয়েডের কি সম্পর্ক? হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড গ্রন্থির কম কার্যকারিতায় সারাদিনই ঘুম ভাব লাগে, কিন্তু খাওয়ার পর এটা আরো বেড়ে যায়। কারণ এই সময় শরীরে এনার্জি যে ডিমান্ড সেটা বেড়ে যায় এবং থাইরয়েড সেই ডিমান্ড মেটাতে পারে না, ফলে ঘুমটা আরো বেড়ে যায়। রাতে ঠিকমতো ঘুম না হলে দিনের বেলা, বিশেষ করে খাবার পর ঘুমের চাপ অনেক বেশি হয়। স্লিপ অ্যাপনিয়া একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যেটা অনেকেই জানেন না যে আপনার আছে, কারণ ঘুমালে তো আপনি শুনতে পান না। আচ্ছা, এই যে খাবার পরে ঘুম ভাব, এতে কি খাবারের কোনো ভূমিকা আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। এবং এবার সেটাই বলবো কোন খাবার খেলে বেশি ঘুম পায় আর কোনগুলো এড়িয়ে চলা উচিত। বেশি ঘুম ডেকে আনে সাদা ভাত বেশি পরিমাণে খেলে, যেগুলো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে, ময়দার রুটি, পরোটা, লুচি, বেশি মিষ্টি, বেশি পানীয়, তেল মশলাযুক্ত ভারী তরকারি, অতিরিক্ত পরিমাণে যে কোনো খাবার। কেন? কারণ এই খাবারগুলো দ্রুত রক্তে শর্করা বাড়ায়, তারপর হঠাৎ কমিয়ে দেয়। এই ওঠানামাতেই ঘুম ঘুম ভাব তৈরি হয়। যে খাবারে ঘুম কম পায় সেগুলো জেনে নিই। ফাইবার যুক্ত, আঁশযুক্ত খাবার, প্রকৃতির তৈরি সরাসরি ফল বা সবজি বা ছোলা, খোসা শুদ্ধ ফাইবার যুক্ত সরাসরি, অর্থাৎ স্প্রাউটেড ফর্মে। মাছ বা ডিম যদি খান পরিমিত পরিমাণে, অত্যাধিক বেশি নয়। সবচেয়ে ভালো লাল চাল, ওটস, যাতে ফাইবার বেশি আছে এরকম খাবার, আর সবুজ শাকসবজি। খাওয়ার পর বা খাওয়ার সময় পেটের 2 ভাগ ভরুন, 1 ভাগ ফাঁকা রাখুন জলের জন্য, আর 1 ভাগ সম্পূর্ণ ফাঁকা রাখুন খাবারকে নড়াচড়ার জন্য। এই নীতিকেই বলা হয় মিতহারি। আধুনিক বিজ্ঞানও কিন্তু এখন এটাকে মানছে। আধুনিক বিজ্ঞান বলছে কখনোই এই পর্যন্ত পেট ভরে খাওয়া উচিত না, তাহলে শরীরে এই সমস্যা অর্থাৎ খাওয়ার পরে ঘুমের সমস্যা আসবেই আসবে। এখন আসি সবচেয়ে কাজের অংশে। খাওয়ার পর ঘুম কমাতে বা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এই 5টি প্রাকৃতিক উপায় আজ থেকেই ফলো করা উচিত। উপায় 1, খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট বজ্রাসনে বসুন। খাওয়ার পর সরাসরি শুয়ে পড়বেন না। এই একটা মাত্র কাজ পাচন শক্তিকে বাড়ায়, ব্লাড সুগারকে স্থিতিশীল রাখে এবং ঘুম ঘুম ভাব কমায়। গবেষণায় দেখা গেছে বজ্রাসন অন্ত্রের কার্যকারিতা বা গাট মোটিলিটি উল্লেখযোগ্যভাবে বাড়ায়। পদক্ষেপ 2, কি করবেন? শতপাবলী, অর্থাৎ খাওয়ার পর 100 পদক্ষেপ বা 100 পা অন্তত হাঁটুন। মডার্ন সায়েন্স এটাকে কনফার্ম করেছে, খাওয়ার পর মাত্র 10 মিনিট হাঁটা হালকা হাঁটেন যদি, তাহলে পোস্ট মিল ব্লাড গ্লুকোজ প্রায় 16 থেকে 18% পর্যন্ত কমে যেতে পারে। উপায় 3, খাবারের পরিমাণ কমাও। বারবার খাওয়া যেতে পারে, কিন্তু একবারে বেশি খাবার নয়। সারাদিনের খাবারটাকে ভাগ করে 3 বার বা 4 বারে করুন, কিন্তু একবারে এই পর্যন্ত খাবার খাবেন না। উপায় নম্বর 4, খাওয়ার ঠিক মাঝে জল না খাওয়া। খাওয়ার 30 মিনিট আগে জল খাওয়া এবং খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পরে জল খাওয়া, এটা পাচন শক্তিকে শক্তিশালী রাখে। উপায় 5, সকালের আলোয় প্রত্যহ থাকা। তাহলে কি হয়, আমাদের শরীরে যে সার্কেডিয়ান রিদম সেটা ঠিক রাখতে সূর্যের আলোয় অন্তত পক্ষে 30 মিনিট থেকে 1 ঘন্টা সকালের দিকে থাকুন। গবেষণায় দেখা গেছে সকালের সূর্যালোক দিনের বেলায় কর্টিসল ব্যালেন্স করতে সাহায্য করে, যা দুপুরের ঘুম ঘুম ভাবটাকে কমায়। তাহলে আজকে আমরা কি জানলাম? খাওয়ার পর ঘুম কখনো স্বাভাবিক, কখনো ওয়ার্নিং সিগন্যাল। পার্থক্যটা নির্ভর করে কতটা ঘুম পাচ্ছে, কি কি লক্ষণ সাথে আছে, আর কোন খাবার আমি খাচ্ছি। আর সমাধানও আছে প্রকৃতির কাছে। বজ্রাসন, হাঁটা, মিতহারি হওয়া,
সকালের আলো গায়ে লাগানো, এই সহজ অভ্যাসগুলোই বদলে দিতে পারে আমাদের প্রতিটা দিন। এই ভিডিওটা যদি উপকারী বলে মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন। এই ভিডিওটা আরো অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে আপনার একটা লাইক। কমেন্ট করুন, আপনার এক্সপিরিয়েন্স বা প্রশ্ন যদি থাকে লিখে জানান। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন। প্রতি সপ্তাহে নতুন ভিডিও মিস করবেন না। আগামী ভিডিওতে আমি বলবো খালি পেটে সকালে কি খাবেন আর কি একদম খাবেন না, যেটা আপনার সারাদিনের এনার্জি এবং হজম শক্তি সম্পূর্ণ বদলে দিতে পারে। আমি ডায়েটিশিয়ান সুজয় চৌধুরী, স্বাস্থ্য সমৃদ্ধি থেকে আপনাদের জন্য বলি, সুস্থ থাকুন, সচেতন থাকুন, শরীরের সংকেত বুঝুন, শরীরকে সুস্থ রাখার জন্যে সংকেতের সম্মান দিন। রোগ হলে চিন্তা করে কোনো লাভ নেই। রোগ হওয়ার আগে ভাবুন রোগে যাতে পড়তে হয় না। রোগে পড়ে গেলে তখন তো চিকিৎসার আশ্রয় নিতেই হয়। আর আপনিও জানেন, আমিও জানি, চিকিৎসা করে রোগ সারে না। কারণ একটাই, রোগ নয়, রোগের কারণ আমি সৃষ্টি করেছি, তাই শরীরে রোগ হয়েছে। আমি যদি কারণকে না পরিবর্তন করি তাহলে ওষুধ খেয়ে এমার্জেন্সি ম্যানেজ হয়। লাইফস্টাইলের ভুলের কারণে যে রোগ, সেই রোগ থেকে মুক্তি কখনোই সম্ভব না। আপনিই পারেন আপনার লাইফস্টাইলের ভুলগুলো দূর করে সমস্ত ধরনের লাইফস্টাইল ডিজিজ থেকে নিজেকে মুক্ত করতে। আজ সমাজে হিমাম তাহিমাম অবস্থা লাইফস্টাইল ডিজিজের জন্য। তাহলে তার ক্রিয়েটার তো আমরাই পারি সুইচ অফ করতে। সুইচ অফ করে দিলেই রোগ অটোমেটিক ভ্যানিশ।